যদি এতিমরে ভালোবাসেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমার হাতে কিন্তু 80,000 টাকা আছে। আমি কিন্তু ওই মাইমা সিংহরিপুর থেকে আসছি। শুধু খালি এন 8 জন এতিম বাচ্চা আছে, একজন শুধু এই জায়গায় আছে অসহায়, তার মার খুব অসুস্থ থাকেও। আজকে আমি এই জায়গা থেকে 10,000 করে টাকা দিব। এই যে আমার পাশে যে দেখতেছেন, তোমার আব্বা আছে? তোমার আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। তোমার আব্বা আছে? তোমার আম্মা আছে? আমি এই যে এন যারা আছে সবাই একই অবস্থা। আমি কিন্তু শাহিনুরের মাধ্যমে আর এই যে শুক্কুর আলী ভাইয়ের মাধ্যমে আমি মাদ্রাসা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইসব লোকগুলারে আমি মানে কালেক্ট করছি। আসলে সময় লাগছে, নাইলে আমি আরো 2 দিন আগে আসতাম। তো ভাই আপনার হাতেই সবারে 10,000 করে টাকা দেন। এনো আপনার হাতে দেন, আপনি আপনার হাতে দেন, আপনার হাতে দেন, 10,000 করে দেন। আর আরেকটা জিনিস বলতে আমরা ভুলে গেছি, এই আল খলিফা রেস্টুরেন্টের মালিক কিন্তু উনি। আমি আল খলিফার মালিক, এবং আমার পক্ষ থেকে সবাই সালাম নিবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, এবং আপনারা জনগণ আসবেন। আমি ওনার কাছে আরেকটা ভিডিও শেষে আমি আরেকটা আবদার রাখতে যাবো। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা আমার সাথেই থাকবেন। আচ্ছা 10,000 আমি কিন্তু টাকাটা এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, হুজুর এদিকে আসেন। তোমার নাম কি? হুসাইন। তাদের হাতে টাকা দিবেন, এই টাকাটা তাদের জন্য কাজে লাগাবেন। ও কার? এদিকে আসেন। হ্যাঁ, এই যে এই হুসাইনের কে নিয়ে আসছে হুজুর, ঠিক আছে হুজুর, আপনি 10,000 টাকা আছে, আপনি ওর ঈদের মধ্যে কাপড় চোপড় যা লাগে, মানে এই 10,000 টাকা তার লেখাপড়ার উন্নয়নে কাজে লাগাইবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরেকজন হুজুর কিন্তু আরেকজন বাচ্চা নিয়ে আসছে। তোমার নাম কি? আতিকুর। আচ্ছা, এই যে আতিকুরের 10,000 টাকা, এই টাকাটা কিসের জন্য আপনি কাজে লাগাবেন? পরের লেখার তার খরচ যেটা আছে সম্পূর্ণ বহন করবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তুমি কার জন্য দোয়া করবে? টাকা কে দিছে তোমার? এই আঙ্কেল দিছে, আল খলিফা রেস্টুরেন্টের মালিক দিছে তোমাকে, ঠিক আছে? তুমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবা। হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা যে বাচ্চাগুলারে দেখতেছি, বিশ্বাস করেন মাও নাই বাপও নাই, ঠিক আছে? আসলে আরো 10,000, ঠিক আছে? যার মা বাপ নাই সে বুঝতে পারে এই দুনিয়াটা কতখানি কঠিন। হ্যাঁ, কার জন্য দোয়া করবা? আঙ্কেলের জন্য। হ্যাঁ, আঙ্কেলের জন্য দোয়া করবা, আল খলিফা রেস্টুরেন্টের জন্য দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ শুভ। হ্যাঁ, শাহিনুর নিয়ে আসো। হ্যাঁ, গার্জেন কে? আপনি একটু এই দিক দিয়ে আসেন। তোমার আব্বা আছে? তোমার আম্মা আছে? মারা গেছে না? আব্বা মারা গেছেন, আম্মা গেছেন গেছেন। আচ্ছা আচ্ছা, ওকে, অবশ্যই বুঝতে পারছেন। ওনার কাছে দেন 10,000 টাকা। হুজুর, এই টাকাটা আপনি কিসের জন্য কাজে লাগাইবেন? তার পড়াশোনার ভিতরে যাবতীয় যা খরচ লাগে সবকিছু ওইগুলো মানে কাজে লাগাইবো আর কি। আর এই যে আপনাদেরকে ইয়াও করে গেছি, আপনারা শাহিনুরের লগে যোগাযোগ করবেন। ওদের যদি আরো কোনো কিছু কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন, নাইলে এই হ্যাঁ উনারা জানাইবেন, ঠিক আছে? আল্লাহ ভরসা। দোয়া করবা তোমার আঙ্কেলের জন্য। হ্যাঁ, এই যে লোকটা আছে সে আসলে কোনো কিছু করতে পারে না, তার মা অসুস্থ, সেই জন্য শুধু খালি তার মায়ের জন্য আজকে আমি মানে তার জন্য একটা টাকা বরাদ্দ করছি। এই তাকে কে নিয়ে আসছে? আপনি, তার টাকা আপনার নিতে হবে। এই তুমি পিছিয়ে যাও। তোমার নাম কি? হ্যাঁ, কি? সে একজন প্রতিবন্ধী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে তাদেরকে কিন্তু শুক্কুর আলী ভাই নিয়ে আসছে। শুক্কুর আলী ভাই এদিকে আসেন। এই যে শুক্কুর আলী ভাইয়ের কাছে তুমি টাকাটা নিয়ে যাইবো। হ্যাঁ, তুমি পিছিয়ে যাও। আর কে আপনার? আর কে? যাও পিছিয়ে যাও দিতেছে। হ্যাঁ, তোমার নাম কি? আন্নান। তোমার আব্বা আছে? জি না। তোমার আম্মা আছে? জি না। তুমি থাকো কারবারাত? নানির দ্বারে। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু আমি আবারও বলতেছি, যার মা নাই আর যার বাপ নাই
আসলে সেই বুঝে এই দুনিয়াটা কতখানি কষ্টের। আমরা কিন্তু এখন মনে করেন যে অনেক আমাদের সন্তানই আমাদের মতো হয়ে গেছে, তবু মার অভাবটা কিন্তু আমরা এতটাই কষ্ট লাগে যখন মার কথা মনে হয়। যাই হোক, আমি আল খলিফার যে রেস্টুরেন্টের মালিক আছে উনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে উনার হাত দিয়ে আমি এরকম এই জায়গায় আছে 20,000 টাকা। এই যে তোমার নাম কি? নাইম। নাইম। তোমার আম্মা আছে? জি। আছে? অসুস্থ। অসুস্থ? তোমার আব্বা? জি নাই। আচ্ছা, যাই হোক, এই যে তোমাদের এই যে তোমার এই জায়গায় আপনার গার্জেনের কাছে গার্জেন দুইজনের গার্জেন আছে, ওই যে নানির কাছে দিবেন। আছে গার্জেন আছে, বাইরে আছে, আমি রাখিয়েছি মহিলা দিকে আনছি না আর কি ভিতরে। আচ্ছা, যাই হোক, আপনার তাদের কাছে টাকা দিবেন না, তাদের যে গার্জেন আছে গার্জেনের কাছে টাকাটা বুঝাই দিবেন। আমি আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। একটা টাকাও যাতে তাদের হাতে না যায়। তুমি মাদ্রাসাত পড়ো? জি। মন দিয়ে লেখাপড়া করবা, কোনো কিছু লাগলে আমার জানাইবা, ঠিক আছে? প্রিয় দর্শক, আমি চাইলে এই টাকাগুলা পকেটে করিয়া আমার মাইমা সিং নিয়ে যাইতে পারতাম, আর আমি গিয়া মাইমা সিং এই কাজটা করতে পারতাম। আসলে আমি চাইছি যে আপনাদের এই শায়েস্তাগঞ্জের মানুষ বা এই জায়গায় আমি এরকম দেখছেন আপনারা, মাও নাই বাপও নাই, শুধু আমি না, আপনারা যাদের অর্থবিত্ত আছে সবাই দাঁড়াবেন, যে যেমন পারেন। একজন করে যদি মা বাপ নাই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন, মাত্র 7 থেকে 7,500 টাকা খরচ হইব পুরা 1 বছরের মাদ্রাসার যদি পড়ে। কারণ আমি অনেকগুলা ছাত্র দায়িত্ব নিছি, তো সর্বোচ্চ একটু বড় হইলে 9,000 বা 10,000 টাকা যায় 1 মাসের খরচ। আর যারা ছোট থেকে পড়ে 7,000, 6,000, 5,500 পুরা বছরের খরচ হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই আল খলিফা রেস্টুরেন্টে আসবেন, আইসা ঘুরে দেখে যাইবেন। এটার লুকটা এত সুন্দর, আমি অনেক রেস্টুরেন্টে গেছি, মানে এটার একটা সিঁড়ি পাল্টাইলেই একটা অন্যরকম লুক আসে। মানে এটা এরকম হয়ে গেছে যে বইয়ের পাতা উল্টাইতেছি আর কালার পাল্টিতেছে, বইয়ের পাতা উল্টাইতেছি আর কালার পাল্টিতেছে। এই রেস্টুরেন্টের হিসাবটা হয়ে গেছে এটা। এরপরে তো আপনারা এই জায়গায় সুন্দর একটা নামাজ খানাও তৈরি করে রাখছে। মাশাআল্লাহ, আমার এই রেস্টুরেন্টের সব থেকে পছন্দের জিনিস কিন্তু হইছে এই যে নামাজখানা। আসলে আমি কিন্তু আজকে নামাজটাও আমি জানতাম না এনে যে নামাজখানা আছে। আমি বাইরে আরো মসজিদ খুঁজে আইছি। যাই হোক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই এলাকায় দেওয়ার জন্য। আর সবাই আসবেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আলামিন ভাইরও ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের হবিগঞ্জে আসছেন। আমরা চাই উনি বারবার আমাদের হবিগঞ্জে আসুক এবং আমাদের হসপিটালিটি উনি গ্রহণ করুক। আলহামদুলিল্লাহ।